আমার নাম সুদীপ। আমি একটি অনেক বড় কোম্পানির মালিক। আমি আমার অফিসের স্টাফ জুলি নামের এক 22 বছরের খুব সুন্দরী ও তরুণী মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিলাম। আমি এত বড় কোম্পানির মালিক হওয়া সত্ত্বেও আমার স্টাফ জুলি আমাকে বিয়ে করার জন্য অনেক বড় শর্ত রেখেছিল। জুলিকে আমার এতই পছন্দ হয়েছিল যে আবেগে এসে জুলির সব শর্ত আমি মেনে নিয়েছিলাম। তারপর বিয়ে করে তাকে আমি নিজের বউ বানিয়ে আমার ঘরে নিয়ে এলাম। কিন্তু ফুলশয্যার রাতে জুলি পুরোপুরি পাগল হয়ে গেছিল, যেটা দেখার পর আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গেল। তারপর যেটা ঘটলো সেটা শুনে তো আপনাদের চোখ দুটো কপালে উঠে যাবে। নমস্কার বন্ধুরা, আজ আমি আমার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। পুরো গল্পটি মনোযোগ সহকারে শোনার জন্য অনুরোধ রইল। আসলে আমি এক ভদ্র পরিবারের এবং অনেক বড় কোম্পানির মালিক। আমরা দুই ভাই। বাবা অনেক বছর আগেই মারা গেছে এবং আমাদের বাড়িতে আমরা দুই ভাই এবং মা থাকি। আমার ভাই দীপেশ। দুই ভাইয়ের বিয়ে করার যথেষ্ট বয়স হয়ে গেছিল, কিন্তু মনের মতো মেয়ে খুঁজে পাচ্ছিলাম না। তারপরে একদিন আমার অফিসে এক স্টাফের ওপরে আমার নজর পড়ে এবং তার নাম জুলি। সে 22 বছরের তরুণী এবং খুব শান্তশিষ্ট স্বভাবের। আমি বেশি কিছু না ভেবে জুলিকে আমি আমার সঙ্গে বিয়ে করার প্রস্তাব দিলাম, কিন্তু সে আমার মুখের ওপরে বলে দিল যে স্যার, এটা কোনোদিনই সম্ভব নয়। আমি বললাম, কেন সম্ভব না? আমার মধ্যে কোনো ত্রুটি নেই। তুমি আমার স্টাফ, তুমি নিশ্চয়ই জানবে। জুলি তখন বলল, না স্যার, আপনার মধ্যে কোনো ত্রুটি নেই, কিন্তু আপনার সঙ্গে আমার বিয়ে করার কোনো দিনই হতে পারে না। তখন আমি কিছু না বলে চুপচাপ সেখান থেকে সরে গেলাম। তারপর সোজা আমার ভাই ও আমার মাকে নিয়ে জুলির ঘরে চলে গেলাম বিয়ের প্রস্তাব নিয়ে। জুলি ঘরের গেট খুলতেই আমাকে দেখে ও আমার মা ও ভাইকে দেখে অনেক অবাক হলো। তারপর মা আমাকে বলল, বাবা সুদীপ, এই সেই মেয়ে যাকে তুমি পছন্দ করেছো? আমি বললাম, হ্যাঁ মা। মা অনেক খুশি হয়েছিল। মা বলল, বাহ, বেশ মিষ্টি তো। তখন আমার মা জুলিকে বলল, মা, আমি তোমার কাছে আমার ছেলের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। তোমাকে আমার বাড়ির বউ বানিয়ে নিয়ে যাব। জুলি বলল, স্যারের সঙ্গে আমার বিয়ে কোনোদিনই হতে পারে না, এটা অসম্ভব। তখন আমার মা ও আমি বললাম, কেন হতে পারে না? সে তখন চুপচাপ ঘরে ঢুকে তার দিদিকে নিয়ে এলো আমাদের সামনে এবং বলল, এই হচ্ছে স্যার আপনার সঙ্গে বিয়ে না হওয়ার কারণ। তখন জুলির দিদি জুলিকে বলে, ইনি কে? জুলি চুপচাপ দাঁড়িয়েছিল। তখন আমি এগিয়ে গিয়ে বললাম, আমি তোমার বন্ধু। একথা শোনার পর জুলির দিদি পিউ আমাকে জড়িয়ে ধরল। জুলির দিদির নাম পিউ। জুলির দিদির হাবভাব দেখে বুঝতে পারলাম সে পুরোপুরি পাগল না হলেও তার মধ্যে পাগলামি আছে। তারপর জুলি বলল, আমি আমার দিদিকে একা রেখে বিয়ে করতে পারবো না। আমি ও আমার মা যখন খুবই জোর জবরদস্তি করলাম বিয়ের জন্য, তখন জুলি একটা শর্ত রাখলো। জুলি বলল যে আমার সঙ্গে আমার দিদিকেও নিয়ে যেতে হবে। তখন আমি বললাম, এতে আমার কোনো আপত্তি নেই, বরঞ্চ ভালোই হবে। আমি তোমার দিদিকে ভালোভাবে ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করাবো, সে যেন পুরোপুরি ঠিক হয়ে যায়। আমি খুশি হয়ে জুলির শর্ত সব মেনে নিলাম। এদিকে জুলির দিদি পিউ আমাকে বন্ধু হিসাবে পেয়ে অনেক খুশি ছিল, কিন্তু আমার মা মানতে রাজি ছিল না। সেটা জুলি ভালোভাবেই বুঝতে পেরেছিল। তারপর জুলি বলল, আমার সঙ্গে দিদি থাকলে ওই ঘরে আমাকে যেটা সম্মান দেওয়া হবে সেটা কি আমার দিদি পাবে? আমি বললাম, অবশ্যই, তোমার দিদিকেও সেই সম্মান দেওয়া হবে। তারপর জুলি যেটা বলল সেটা শুনে তো আমি অনেক বেশি আশ্চর্য হয়ে গেলাম। জুলি তখন বলল, ঠিক আছে, তাহলে স্যার, ভাইয়ের সঙ্গে আমার দিদির বিয়ে দিন। তাহলে ওই বাড়িতে আমি যতটা সম্মান পাবো আমার দিদিও পাবে। একথা শুনে আমার মা ও আমার ভাই অনেক বেশি রেগে যায় এবং আমার মা জুলিকে বলল, তোমার এত বড় সাহস কি তুমি তোমার
পাগল দিদির সঙ্গে আমার ছোট ছেলের বিয়ে দিতে চাও? এই বলে আমার মা ও ছোট ভাই সেখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু আমি সেখানেই ছিলাম, মানে জুলির ঘরেই ছিলাম। তারপর জুলি বলল, দেখলেন তো স্যার, আমার সঙ্গে ওই বাড়িতে যদি আমার দিদি থাকে তাহলে যে সম্মান আমি পাবো সেটা কোনোদিনই আমার দিদি পাবে না। এত কিছু হয়ে যাওয়ার পরে তবুও আমি অনেক জোর করেছিলাম বিয়ে করার জন্য। তারপর জুলি বলল, স্যার, আপনি যদি আমাকে এতটা ভালোবেসে থাকেন তাহলে আমি যেটা বলছি সেটা করলে আমি বিয়ে করতে রাজি। আমি বললাম, কি করতে হবে আমাকে সেটাই বলো। তখন জুলি বলল, আমাকে পাওয়ার জন্য আমার দিদিকেও বিয়ে করতে হবে। কারণ আপনি যদি দিদিকে বিয়ে করে ওই ঘরে নিয়ে যান তাহলে আপনার স্ত্রী হিসাবে ওই বাড়িতে যেই সম্মানটা আমি পাবো আমার দিদিও পাবে। বন্ধুরা, মনে মনে আমি জুলিকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি, তাই আমি আর কোনো কিছু না ভেবে জুলির সব কথায় রাজি হয়ে গেলাম। এদিকে আমার মায়ের এতটুকুও ইচ্ছে ছিল না, তবুও আমি একই মণ্ডপে দুই বোনের সঙ্গে বিয়ে করলাম। বিয়ের পর যা ঘটেছে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। তাই শেষ পর্যন্ত গল্পটি শুনুন। বিয়ের পরের দিন জুলির দিদি পিউ অনেক বেশি পাগলামি করছিল। যেমন ঘরের সব জিনিস ছুঁড়ে ফেলা, ভাঙাভাঙি, চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিল। তখন আমার মা ও আমার ছোট ভাই অনেক বেশি ভয় পেয়ে যায় এবং আমার মা অনেক চিৎকার চেঁচামেচি করে বলল, এই পাগল মেয়েকে কোনো মতেই এ বাড়িতে রাখবো না, এক্ষুনি একে বাড়ি থেকে বের করে দাও। জুলি তখন অনেক কান্নাকাটি করে, কারণ জুলি তার দিদি পিউকে অনেক বেশি ভালোবাসে। সেই জন্যই তো আমার সঙ্গে বিয়ে করিয়ে নিজের সঙ্গে এই বাড়িতে নিয়ে এসেছে। কিন্তু আমার মা কোনো কথা শুনতে রাজি হয়নি। একটা কথা বারবার বলে যাচ্ছিল, এই পাগল মেয়েকে আমি এক মুহূর্তের জন্য এ বাড়িতে থাকতে দেব না। আমি তখন বললাম, মা, তুমি কেমন কথা বলছো? এ পাগল নয়, আর একে কি করে আমি ঘর থেকে বার করব? পিউ আমার স্ত্রী, তাকে আমি বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছি। মা তখন বলল, এই পাগল মেয়েকে তোর স্ত্রী হতে যাবে কেন? তোর স্ত্রী আমার বৌমা হলো জুলি, যেটা জুলিকে পাওয়ার জন্য তুই এই কাজটা করেছিলি। তাই আমার কথা শোন, ওকে এক্ষুনি বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে, নইলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। জুলি তখন আমার মায়ের পায়ে হাতে ধরে বলল, মা, এরকমটা করবেন না, আমি আমার দিদিকে ভালোভাবে বুঝিয়ে দেব। আমার মায়ের চিৎকার চেঁচামেচি শুনে পিউ অনেক বেশি ভয় পেয়ে যায়। তারপর আমাকে জড়িয়ে ধরে আর বলে, বন্ধু, তুমি আমাকে ছেড়ে যেও না, এরা সবাই নোংরা, এরা কেউ ভালো না, শুধুমাত্র আমার বন্ধুই ভালো। বন্ধুরা, পিউয়ের কথায় সেদিন যদি আমি গুরুত্ব দিতাম তাহলে এত বড় অঘটন ঘটতো না। তারপরে যা হলো আমি কল্পনাও করতে পারিনি। একদিন আমি ও জুলি বাড়িতে নেই। পিউ যেহেতু একটা রুমে একাই থাকে, সেই দিন সুযোগের সদ্ব্যবহার আমার ছোট ভাই নিয়েছিল। সে এক প্লেট ভর্তি ফল নিয়ে পিউয়ের রুমের ভেতরে ঢুকে তাকে বলে, পিউ, তোমার জন্য আমি ফল নিয়ে এসেছি, এই নাও, তুমি ফল খাও, আমি কেটে কেটে দেব, তুমি ফলগুলো খেয়ে নেবে। পিউয়ের পাশে বসে আমার ছোট ভাই ফল হাতে নিয়ে পিউয়ের হাতে দেয়। পিউ বলে, আমার ফল খেতে ভীষণই ভালো লাগে। তখন দীপেশ পিউয়ের সঙ্গে নোংরামি করার চেষ্টা করে। পিউ কোনো রকমে নিজেকে বাঁচিয়ে নেয় এবং আমার ছোট ভাইকে ধাক্কা মেরে নিজের রুম থেকে বের করে দেয়। সেই সময় আমার মা ওই দৃশ্যটা দেখে নেয় নিজের চোখে, আর মা অনেক বেশি রেগে যায় যে এই পাগল মেয়েটা এত বড় সাহস আমার ছেলেকে ধাক্কা দেবে। সে সময় আমি ও জুলি বাড়ি ফিরে এসে যা দেখলাম, দেখে আমার চোখ দুটো কপালেই উঠে যায়। কারণ আমার মা ও আমার ভাই আমার সামনে জুলিকে অনেক ভালোবাসে, কিন্তু আমার পিছনে পিউয়ের সঙ্গে এরকম ব্যবহার দেখে আমার মোটেও ভালো লাগেনি। আমি অনেক বেশি ঘাবড়ে গিয়ে মাকে বললাম, মা, তুমি আমার স্ত্রীর সঙ্গে এরকম করতে পারো না। মা তখন রেগে গিয়ে বলে, তোমার স্ত্রী জুলি এই পাগল মেয়েটি নয়। আমি তখন বললাম, সে পাগল হলেও কিংবা জুলিকে পাওয়ার জন্য
আমি পিউকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি। এত কিছু হয়ে যাওয়ার পরে আমার আর কিছু বুঝতে বাকি রইল না যে আমার মা পিউকে মোটেও পছন্দ করে না, বরং আমার ভাই তাকে নোংরা চোখে দেখে। তারপর পিউ এতটাই ভয় পেয়ে যায় যে সে একলা ঘরে ঘুমাতেও চায় না। সে ছুটে এসে আমার আর জুলির মাঝখানে শুয়ে পড়ল। জুলি যেহেতু পিউকে অনেক বেশি ভালোবাসে, সেক্ষেত্রে তার কোনো আপত্তি হতেই পারে না। কিন্তু বন্ধুরা, তারপর যেটা হলো সেটা দেখার পর তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে যায়। কারণ কয়েকদিন পর আমি অফিস থেকে বাড়ি ফেরার সময় দেখি রাস্তায় পিউ অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। আমি তাড়াতাড়ি করে গাড়ি থামিয়ে পিউকে গাড়িতে উঠালাম এবং সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গেলাম এবং তার ট্রিটমেন্ট করিয়ে বাড়ি নিয়ে এলাম। জুলি তার দিদিকে দেখে অনেক খুশি হয়েছিল। তারপর আমি পিউয়ের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা বলো তো পিউ, তোমার সঙ্গে কি হয়েছিল? তুমি ওইখানে কি করে গেলে? পিউ তখন বলল, আমি তো পুতুল হাতে নিয়ে ঘুমাচ্ছিলাম, অন্ধকার ছিল ঘর, কেউ এসে আমার পুতুলটাকে কেড়ে নিয়ে যাচ্ছিল। তখন আমি উঠে পুতুলটা নেওয়ার চেষ্টা করছিলাম। সে সময় পিছন দিক থেকে আমার মাথায় কেউ আঘাত করে। তারপর আমি জানি না কিভাবে সেখানে গেলাম। বন্ধুরা, তখন আমি আমার ভাইয়ের ওপরে অনেক সন্দেহ করেছিলাম, কারণ এমনিতেই আমার মা ও ভাই পিউকে মোটেও পছন্দ করে না। তাই এ ঘরে পিউয়ের খারাপ চাওয়ার মতো আমার মা আর ভাই ছাড়া আর কেউ ছিল না। কিন্তু সেদিন আমার ভাই যখন পিউয়ের সঙ্গে নোংরামি করার চেষ্টা করছিল, সেদিন আমার মা আমার ভাইকে অনেক বকা দিয়েছিল, এমনকি তাকে চড় পর্যন্ত মেরেছিল। সেই কথাটা ভেবে আমার মায়ের ওপরে নয়, জুলির ওপরে সন্দেহ হতে লাগলো। এদিকে জুলি আমাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু পিউয়ের জন্য জুলির ওপরে সন্দেহ করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তাই আমি চুপচাপ জুলির দিকে নজর দিতে শুরু করলাম। এবার যেটা বলতে যাচ্ছি শুনে আপনাদের আত্মা কেঁপে উঠবে। একদিন আমি অফিসে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে যাই, কিন্তু বন্ধুরা, সুযোগ বুঝে কিছুক্ষণ পর আমি চুপচাপ ঘরে আবার ঢুকে যাই আর পিউয়ের রুমে লুকিয়ে গেলাম, এটা দেখার জন্য যে পিউয়ের শত্রু এই ঘরে কে আছে। পিউ তখন ঘুমিয়েছিল। তারপর যা হলো আমি কখনো স্বপ্নেও ভাবিনি। যে বোন নিজের পাগল দিদির নিজের বরের সঙ্গে বিয়ে দিয়ে নিজের সঙ্গে শ্বশুরবাড়িতে নিয়ে আসে, পিউয়ের সঙ্গে যে বারবার দুর্ঘটনা ঘটেছিল সেটা নিঃসন্দেহে জুলি সব কিছু করেছিল। কারণ আমি নিজের চোখে দেখেছি পিউকে নিজের ঘর থেকে, নিজের জীবন থেকে, এমনকি এই মায়াভরা সংসার থেকে তাকে সরিয়ে দেওয়ার জন্য প্ল্যান করেছিল, যেটা আমি নিজের চোখে দেখলাম এবং জুলিকে ধরে ফেললাম। জুলি তখন ঘরের ভেতরে আমাকে দেখে হতভম্ব হয়ে গেল। তারপর আমি বললাম, জুলি, তুমি এমন করবে? আমি স্বপ্নেও ভাবিনি যে জুলি দিদির জন্য নিজের বরকে দিদির সঙ্গে বিয়ে দিয়ে নিয়ে এলো, সে কিনা এখন তাকে নিজের জীবন থেকে সরিয়ে দিতে চাইছে। কেন জুলি? তখন জুলি আমাকে বলতে লাগলো, আমি আর সহ্য করতে পারছি না, আমাদের দুজনের মাঝে দিদির সব কথাই টপকে পড়বে, সেটা আমি একদম সহ্য করতে পারছি না। সারাক্ষণ তোমাকে বন্ধু বন্ধু বলে জড়িয়ে ধরে, সেটা আমার এতটুকুও ভালো লাগে না। আমার তো মনে হয় সে জেনে বুঝে তোমাকে জড়িয়ে ধরে, সেই জন্যই আমি এই পদক্ষেপ নিয়েছিলাম। তখন আমি জুলিকে বললাম, এই ব্যাপার নিয়ে তুমি একবার বসে আমার সঙ্গে কথা তো বলতে পারতে, তাহলে কিছু না কিছু সমাধান বেরিয়ে যেত। সেটা না করে তুমি আমার মা ও আমার ভাইকে দোষারোপ করতে চেয়েছিলে। তোমার কথায় আমি মা ও ভাইয়ের ওপরে সন্দেহ করেছিলাম, এমনকি নজর রাখতে শুরু করেছিলাম। তোমার কথা শুনে বা তোমাকে ভালোবেসে আমি এত বড় ভুল করেছি যে তোমাকে পাওয়ার জন্য তোমার সুন্দরী ও সিধে সাধে দিদিকে আমি এইভাবে বিয়ে করে নিয়ে এলাম, যেটা সমাজে কেউ মেনে নেবে না। তবুও আমি তোমাকে পাওয়ার জন্য এই কাজটা করলাম। কিন্তু তুমি একেবারে পাল্টে গেলে, তার জীবন নিয়ে খেলা করতে লাগলে। ছি!
তোমার নাম নিতেও আমার ঘেন্না লাগে। তারপর আমি সাহস করে পুলিশকে ডেকে জুলিকে পুলিশের হাতে তুলে দিলাম। এদিকে পিউকে ভালো থেকে ভালো ডাক্তার দেখিয়ে সুস্থ করে তার সঙ্গে মধুর সম্পর্ক, সুন্দর সংসার গড়ে তোলার সক্ষম হয়েছি। জুলিকে জেল থেকে বের হওয়ার পরে তার সঙ্গে আমি ডিভোর্স নিয়েছি। বন্ধুরা, আমি আবেগে এসে এত বড় যে ভুল করেছি তা আমি মুখে বলে বা কোনো শব্দ দিয়ে আপনাদের বোঝাতে পারবো না। তাই যে কোনো কাজ করার আগে ১০০ বার ভাবার পরেই কাজটা করা উচিত। তাহলে আগে গিয়ে আমরা কোনো বিপদে পড়ব না, যেমনটা আমি বিপদে পড়েছি। যাই হোক, আজকের গল্পটি এখানেই শেষ করলাম। গল্পটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আর যদি প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন খুলে হাসুন। ধন্যবাদ।